আসসালামু আলাইকুম, উমেশা কারি ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তোমাদের শেয়ার করব যে আমার আম্মু কিভাবে আজকে অনেক কিছু রান্না করবে আমার খালাতো বোনের জন্য। ওর আজকে বার্থডে না, সরি, ওর কালকে বার্থডে, কিন্তু কালকে হয়তো ওরা বাসায় থাকবে না, যার জন্য আম্মু আজকে ওর জন্য রান্না করে ওকে সারপ্রাইজ দিবে। তো বার্থডে পালন করা তো ঠিক না, বাট কিছু কিছু বেস্ট পার্সনের জন্য না করলেও চলে না। বার্থডে পালন বলতে কিছু উপহার, কিছু না করলে আর কি হয় না। তো এমন একজন, ওর সাথে অনেক ঘনিষ্ঠ একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক। তা আমার মাথায় এসেছে যে ও আমার ফ্রেন্ড, ওর সামনে বার্থডে, যদি কিছু না করি তাহলে কেমন লাগে। তো যার কারণে আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম, আর আম্মু ওর জন্য লুডুস রান্না করবে। তারপর আরও কী রান্না করবে তোমাদের সামনে দেখাবো। তো প্রথমে 2 ধরনের লুডুস নিয়েছে। একটা এমনি একটু ভাঙা টাইপের ছিল, আর আরেকটা লম্বা। তো যেহেতু বড় পাতিলে নেয়নি, ছোট পাতিলে, তাই জায়গা হচ্ছিল না। ওখানে লুডুসগুলো সিদ্ধ হতে থাকুক, আর আম্মু এখানে বড় বড় সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছে। এগুলো আম্মু ছিলবে এবং ছিলে নিজের পছন্দ মতো কেটে নেবে কাটার মেশিনটা দিয়ে। তবে কথা এই কাটার মেশিনটা দিয়ে যে কাটতে গেল, কয়েকটা কাটার পরে আম্মুর ওরকম একটা ভালো লাগেনি, যার কারণে আম্মু নর্মালভাবেই কালোগুলো কেটে নিয়েছিল। আর এদিক দিয়ে দেখো লুডুস সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে ধুয়ে নিবে, ধুয়ে তারপর ঝরাবে। আলুগুলো ছিলা হয়ে গেছে। এখন আম্মু ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল, তারপর ওটা ধুয়ে আলুগুলো কাটবে পছন্দ মতো। তো এর মধ্যে প্রথমটা কাটার দিয়ে কেটেছিল, বাট ভালো হয়নি, যার কারণে ছুরি দিয়ে শুধু টুকরো করে নিয়েছিল। এরপর আলুগুলোর মধ্যে ময়দা আর লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নেবে। দেখতে থাকো। আম্মু এখানে পরিমাণ মতো তেল ঢেলে দিবে আর সবগুলো আলু ভেজে নেবে। এখন এটা করতেছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই জ্বালানা গেটগুলো লাগিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখো আম্মু লুডুসের জন্য কী কী সরঞ্জাম করেছে। এখানে আম্মু দিয়ে দিয়েছিল পেঁয়াজ, তারপর রসুন, তারপরে গোস্ত টুকরা, তারপর কাঁচামরিচ, আর এখানে যে 2 পদের মশলা দিল, মানে মিক্স মশলাগুলো দিল। এরপরে কি দিয়েছিল, এই যে দেখো সামান্য একটু পানি। এরপর আম্মু টুকরো করে রেখেছিল টমেটোগুলো, সেগুলো আম্মু দিয়ে দিবে। এরপরে দিয়ে দিবে ম্যাগি মশলা, তারপর লুডুসের সাথে যেই মশলাগুলো থাকে সেগুলো। ও আম্মু সয়া সসও দিয়ে নিল। এগুলো দিলে আম্মু স্বাদ হয় আম্মু বলে, আর খুব মজাও হয়। এগুলো দিয়ে আমারও সেদিন লুডুসটা খুব ভালোই লেগেছিল। দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। এরপর আম্মু লুডুস দিয়ে দিবে, ছড়া লুডুসগুলো, আর এর মধ্যে দিয়ে দিবে টেসনি সল্ট। এই যে দেখো কি পরিমাণে ঝরঝরা হয়েছে, আর কালারটা দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ভেবেই দেখো যে কি পরিমাণে মজা হয়েছে। তো তোমরাও এরকম করে বানিয়ে খাবে। এরপর মায়েশার জন্য পরিবেশন করবে, আর এই জন্য আম্মু সুন্দর করে এগুলো সাজিয়ে নিয়েছে শসা দিয়ে। আসল কথা কেক আনা হয়নি, এই জন্য আম্মু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে এই লুডুসটার উপরই। তো এই দেখো সব কিছু একদম রেডি। আলু ভাজা, তারপর লুডুস, আরও টুকটাক জিনিস সামনে রেখেছিল।
তো মাইশা জানতো না যে ওর জন্য সারপ্রাইজ রেখেছি। যখন ওকে বললাম যে একটু সাজুগুজু করো, তখনই ও বুঝতে পেরেছিল। তো এগুলো খাওয়া শেষে আমরা একটু চা খেলাম। আর এই দেখো হাফসা বলে আজকে আমরা গাড়িতে বিলি করব। আজকে আমরা গাড়িতে ভিডিও কল করব না, আজকে আমরা কি খেলাম। তো এভরিওয়ান, আজকের রিভিউটা হচ্ছে এখানেই শেষ করে দিব। এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে মাইশার জন্য কি কি এনেছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে মাইশাকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট দিলাম। তো এই দেখো মাইশা এটা মনোযোগ সহকারে খুলছে, আর আমি ওকে বারবার বলছিলাম দেখ ভাই আমার একদম বাজেট খুব কম ছিল, আমি আমার মত দিয়েছি। পরে বলে যে না তুই যা দিবি আমি অনেক খুশি হব। তো বলছে না এত কিছু করেছিস, আমি অনেক খুশি হয়েছি। তাই দেখো গিফটটা কি ছিল। ওকে দিলাম হচ্ছে সঞ্চয়ের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ঠিক আছে এভরিওয়ান, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।